লতির সাইজ খুবই চিকন, লতি গাছের ফলন কম হচ্ছে, লতি গাছের গোড়া পচে যাচ্ছে। এই ধরনের সমস্যা যাদের আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটাই হলো লতিরাজ বাড়ি 1। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজও সরাসরি আমরা লতিরাজ বাড়ি 1 কচুর একটা খেতে। আর আজকের বিষয় থাকবে, অনেকে আছে যাদের লতি গাছের লতিগুলা চিকন চিকন হচ্ছে বা লতি গাছের ফলনগুলা কম হচ্ছে, অনেকের আছে যাদের লতি গাছের গোড়াগুলো পচে যাচ্ছে। এই ধরনের সমস্যার ভিতরে যারা আছেন বা কোন জাতের কচুটা নির্বাচন করা উচিত লতি চাষের জন্য, এ সকল বিষয়গুলোই তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি, আর এখানে মূলত একই গ্রেটের লতি নাই। কিছু কিছু আছে খুবই চিকন আর কিছু কিছু আছে খুবই মোটা। তা আসলে এইগুলার কারণ কি? এই সমস্যাগুলোর ভিতরে কিন্তু বর্তমানে অনেক লতিরাজ বাড়ি 1 কচু চাষি যারা আছেন তারা এই ধরনের অনেক রকম সমস্যার ভিতরে পড়তেছেন। এই যে দেখেন, প্রথমে আপনাদেরকে দেখাই লতি গাছের যে কাটিং সিস্টেমটা আর লতি গাছের গোড়াতে এই যে মাটিটা দেওয়া, এটার মূলত কারণ কি এই জিনিসগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু বিভিন্ন সাইজের লতি, চিকন বা মোটা। আসলে লতি গাছগুলা যখন পর্যাপ্ত পরিমাণে তার নিজস্ব মাটিতে স্ট্রংভাবে দাঁড়াতে না পারে তখনই কিন্তু এ ধরনের সমস্যাগুলো বেশি হয়। আর সাধারণত আর একটা সমস্যা হয়, যেটা হলো লতির যে কাটিং সিস্টেমটা, অ্যাকুরেটভাবে কাটিং সিস্টেম না জানার কারণেও কিন্তু এ ধরনের সমস্যা হয়। এই যে দেখেন, প্রথমে আপনাকে মোটা যেই চারাগুলা বা মোটা যেই লতিগুলা, এই লতির আগা থেকে যদি চারা বের হয়ে যায় অবশ্যই নিচের দিকটাতে 6 থেকে 8 ইঞ্চি লতি আপনাকে রেখে তারপরে কাটিং করতে হবে। এই যে দেখেন, তাহলে কিন্তু আপনি এই একটা লতির গোড়া থেকে আরও অন্যান্য লতি পেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে যেই মাটিগুলা দেওয়া, এটার প্রধান কারণ হলো লতিরাজ বাড়ি 1 গাছটার যেই গোড়া, এই গোড়া পচা রোধ করার জন্যই মূলত মাটিগুলা ব্যবহার করতে হয় বা কাদা দিয়ে লেপে দিতে হয়। এটা কিন্তু অনেকেই না জানার কারণে তাদের গাছগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা লতি গাছের গোড়া পচে যাচ্ছে। এই যে দেখেন চিকন সাইজের যে লতিগুলা, সব কিছুই কিন্তু প্রত্যেকটা চাষির যত্নের উপরে নির্ভর করে যে আপনি আসলে কেমনভাবে যত্ন করতেছেন বা আসলে সকল প্রকার নিয়ম নীতিগুলা মানতেছেন কিনা বা সঠিকভাবে পরিচর্যা করতে পারতেছেন কিনা। এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে ঠিক এভাবে যদি আপনি কাদা দিয়ে লেপে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছটা যে গোড়া পচা রোগটা, এ রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই যে দেখেন মোটামুটি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতেই আপনাকে লেপে দিতে হবে এবং জমিটা রাখতে হবে সবসময়ের জন্য ভেজা। আপনি পানি জমাট বেঁধে থাকুক বা না থাকুক, অন্তত আপনি পা দিলে যেন পাটা ডেবে যায় এরকমভাবে আপনার জমিটা নরম রাখতে হবে। কারণ লতিরাজ বাড়ি 1 গাছের যেই কচুর লতিটা বের হবে, এটার প্রধান অন্যতম কারণই থেকে মাটির নরম। আপনি যত নরম রাখতে পারবেন আপনার লতির গ্রোথটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।